আজ বহু বছর পরে আপনাদের সাথে দেখা হলো, 22 বছর পরে। আপনাদের এখানে শেষ এসেছিলাম আমি 22 বছর আগে, প্রায় 2005 সালে বোধ হয়, না 2004 সালে এসেছিলাম। কয়েকবার এসেছিলাম তখন, 4 আগে কয়েকবার এসেছিলাম। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় গিয়েছিলাম, শীতের সময় গিয়েছিলাম গরিব দুস্থ মানুষকে কম্বল পৌঁছে দিতে। গরমের সময় গিয়েছিলাম দুস্থ মা বোন নারী যারা ছিলেন তাদেরকে এসে হাঁস ছাগল এগুলো বিতরণ করার জন্য। কাজেই আপনাদের সাথে আমার একটি আত্মার সম্পর্ক। যখনই অন্য জেলার মানুষ রাজশাহী নিয়ে কথা বলে তখনই দুটো বিষয় তাদের চোখের সামনে ভেসে ওঠে। প্রথমে কোন জিনিসটা ভেসে ওঠে বলেন তো? কোন জিনিসটা প্রথমে রাজশাহী বললেই কোনটা বোঝায়? পদ্মা নদী, পদ্মা নদী, পদ্মা। তো এখন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই যে পদ্মাই বলেন, তিস্তাই বলেন, ব্রহ্মপুত্রই বলেন, যেই নদী বলেন, পানি আছে কোনো পানি নাই। পদ্মার সাথে যেই খালগুলো সেগুলোতে কোনো পানি আছে? কোনো পানি নাই। আমাদের নদীতে পানি দরকার। কেন পানি দরকার? এই রাজশাহী সহ এই বিভাগটা, এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্প যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন, এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে দ্বিগুণ খাদ্য উৎপাদন করে। দেশনেত্রী খালেদা জিয়ার সময় শহীদ জিয়া যেটা রেখে গিয়েছিলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সময় এটিকে আরো বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটি প্রজেক্ট আকার ধারণ করেছিল। শুধু যে খাল, শুধু যে রাস্তা তা না, এটাতে বননও ছিল। এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, আরেকটি কাজ করতে চাই। ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের, এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী শহর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দিব।